দেখতে দেখতে 4 বছর হয়ে যাচ্ছে আমার জামাইবাবু মারা গেছে, ওর বাবা। আজকে 4 বছর ওর বাবা মারা গেছে, আমি ওদেরকে লালন পালন করে বড় করেছি। আমি কখনো ভাবিনি যে আমি ইউটিউব ভিডিও করব, কখনো ভাবিনি যে আমি ইউটিউবে আসব, কারণ আমার ইউটিউবে আসার কথাই ছিল না। কখনো বুঝতাম না ফোনের সম্পর্কে। এই ফোন ছিল, গেম খেলতাম, এটা ওটা করতাম, কিন্তু কখনো বুঝতেই পারিনি যে একদিন আমার চ্যানেলে এত এত সাবস্ক্রাইব হবে, তোমাদের এতটা ভালোবাসা পাবো। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, আমি তাদেরকে একটাই কথা বলবো, অসংখ্য ধন্যবাদ। সকলকে শতকোটি প্রণাম যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আমার এই ছোট্ট ভাগ্নেকে সাপোর্ট করেছো। কারণ যখন ওর বাবা মারা যায় তখন অনেক অসহায় হয়ে এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, কারণ দেখতাম ইউটিউবে ভিডিও করে সবাই অনেক টাকা রোজগার করে। আমি শুধুমাত্র আমার ভাগ্নেদের জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। এইটুকু চ্যানেল যখন আমি ইউটিউবটা খুলি, সবার কাছে গিয়ে না হাত জোর করতাম যে একটা সাবস্ক্রাইব করে দাও, একটু সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটু ওয়াচ করে যাও, যাতে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়। আর আমি ভিডিও থেকে যদি কিছু রোজগার করতে পারি, তখন আমি ভাগ্নেদের জন্য কিছু কিনে দিতে পারবো, ওদেরকে ভালো কিছু খাওয়াতে পারবো। কিন্তু সেটা যে আমার দুর্ভাগ্যই পরিণত হবে এটা কখনো ভাবিনি। কারণ ইউটিউবে এমন অনেক মানুষ আছে যারা ভিউজের জন্য মানুষের দিকে কাদা ছুটতেও দুবার ভাবে না, মিথ্যে বদনাম দিতেও দুবার ভাবে না, কারণ তাদের শুধু টাকার প্রয়োজন। কিন্তু আমি অসহায় হয়ে এসেছিলাম, ভাবিনি কখনো ইউটিউবে আসবো। যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু আমি ইউটিউব জার্নিটা শুরু করি। তখন থেকে রেগুলারটি কন্টেন্ট দিয়ে গেছি, অনেক কষ্ট করেছি ইউটিউবটা করার জন্য। আজকে এই যে 59,000 সাবস্ক্রাইব হয়েছে তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়। তোমরা না থাকলে কখনো এটা সম্ভব হতো না। এই যে আমার ভাগ্নে যারা আমার ভিডিওটা দেখে, আমি কিন্তু ভিডিও দিতে পারছি না, আমার মায়ের শরীরটা খারাপ। তো আমাদের এখানে যেহেতু নামযজ্ঞ হচ্ছিল, আমার ভাগ্নেরা এসেছে আর মাকে দেখতে এসেছে, যেহেতু মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, যে কারণে আমি ভিডিও দিতে পারছি না। তো আমি কিন্তু অনেক কষ্ট করে এই ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি। আমি কাউকে মিথ্যে বদনাম দিয়ে কারো সংসার ভেঙে নিজের ইউটিউবটা গড়িনি। কারণ ইউটিউবে বেশিরভাগই মানুষকে দেখেছি যারা লোকের নামে নিন্দা করে, লোককে বদনাম করে নিজের চ্যানেলটাকে গ্রো করছে, নিজের চ্যানেলটাকে বড় করছে। কারণ তার কাছে কিছুই কোনো কন্টেন্ট নেই, লোককে ছোট করে তাকে মিথ্যে বদনাম দিয়ে বড় হওয়ার প্রচেষ্টা মাত্র। কিন্তু আমি ছোট্টবেলা থেকে এতটুকু শিক্ষা পেয়েছি মা বাবার থেকে, যে কখনো কাউকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। এই যে আমার ছোট্ট ভাগ্নেটাকে দেখতে পাচ্ছ, যখন ও 3 মাস বয়স তখন কিন্তু ওর বাবা মারা যায়। অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা সহ্য করে আমি কিন্তু ওদেরকে খাইয়ে দিয়েছি, পরিয়ে দিয়েছি। তোমরা হয়তো বলতে পারো তাহলে ওর মা কোথায় গেল? ওর মা আছে। কারণ আমার যখন জামাইবাবু মারা যায়, আমার ওই দিদি কি করবে? কারণ আমাদের পরিবারের একটাই শিক্ষা যে যার জীবনে একবার সুখ না হয় তার জীবনে কখনোই সুখ হয় না। আমার দিদি যেহেতু বিয়ে হয়েছিল, আমার দিদির 2টো সন্তান, এই যে ছোট সন্তান আর একটা আছে বড় সন্তান, তার বয়স এখন 9 বছর। তো ওরও বয়স তখন 7 বছর সামথিং, 6 বছর ছিল তখন ওর বাবা মারা যায়, আর ও ছিল মাত্র 3 বছর বয়স। তো আমার দিদি কিন্তু আর বিয়ে থা করবে না, কারণ আমাদের পরিবারের এটাই শিক্ষা। কারণ আমার দিদি একটাই কথা বলেছিল, আমার যেই 2টো সন্তান আছে তাদেরকে মানুষ করব। আমি যদি বিয়ে থা করি তাহলে ওই সন্তান দুটো ভেসে যাবে। আমি আমার নিজের চিন্তা করি না, যে সন্তান দুটো আছে আমার, তাদের মুখের দিকে তাকিয়ে আমার জীবনটা কাটিয়ে দেবো। তো সেইভাবেই কিন্তু চলতে থাকে। আমরা কিন্তু রেগুলারিটি ভিডিও দিতে থাকি। তো দিনের পর দিন ভিডিও দিতে দিতে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক মানুষের সাপোর্ট পেয়েছি। আর একটা কথা কি বলতো, তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা আমাকে মিথ্যে বদনাম দিয়েছে, মিথ্যে কথা বলেছে শুধুমাত্র সামান্য ভিউজ আর সামান্য টাকার জন্য। কারণ মিথ্যে বদনাম দিতে তো পয়সার খরচ হয় না। মিথ্যে বদনাম দিতে কি বলতো, যারা সৎ হয়, যারা ভালো মানুষ হয়, তারা না অন্যদিকে কাদা ছুটতে পারে না। একটা কথা বলি, লোকের দিকে আঙুল তুললে এই 3টে আঙুল কিন্তু আমার দিকেও থাকবে। আমি সবসময়ের জন্য পজিটিভ ভিডিও করি, নেগেটিভ ভিডিও আমি একদম পছন্দ করি না। আমার চ্যানেলে ঘুরে দেখতে পারো, আমি কিন্তু সবসময় পজিটিভ ভিডিও করার চেষ্টা করি। আমার ভাগ্নের বাবা যখন মারা যায় তখন কিন্তু আমি অনেক কষ্ট করে যখন ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম, এমনি এমনি আমাকে এত ভালোবাসা মানুষ দেয়নি। কারণ অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে ভিডিও করেছি নিজের হাতে, কোনোদিন কাউকে ক্যামেরাও ধরতে দিইনি। আমি একা হাতে ক্যামেরা করেছি, এক হাত দিয়ে রান্না করেছি, এক হাত দিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি, স্নান করে দিয়েছি, স্কুলে দিয়েছি, নিজের পড়াশুনো করেছি, বাড়ি সামলেছি, গরু বাছুর সব কিছু সামলানোর পরে যতটুকু পারি অনেক কষ্ট করে তিলে তিলে তৈরি করা আমার এই ইউটিউব চ্যানেলটা। অনেক লোক এখন সহজেই বলতে পারে যে তুমি ছোট্ট বাচ্চাকে দিয়ে ভিউজ কামাচ্ছ, ওদেরকে আজ থেকে 2 বছর ধরে ওরা আমার ভিডিওই নেই, দেখতে পারো। তা কেন আমি ভিডিও করতে পারি না? অবশ্যই করতে পারি। ওরা তো আসে, মাঝে মধ্যেই আসে, তো 2 মাস 3 মাস পর পরই ওরা আসে। আমি ভিডিও করতে পারি না, করি না, ওই টুকটাক শর্ট ভিডিও, তাছাড়া কিন্তু করি না।
কারণ আমার না টাকা কামানোর কোনো ইচ্ছা নেই, শুধু ভিডিওগুলো একটা কারণেই করি, এটা একটা নেশার মতন হয়ে গেছে। রেগুলারিটি যেহেতু ভিডিও করতাম, হঠাৎ করে যদি ভিডিও না করি না কেমন একটা যেন খারাপ লাগে, যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা আছে। আর তাছাড়াও আমার পরিবারের মানুষ 2-4 জন আমাকে কি বললো সেটা আমার কোনো যায় আসে না। যারা আমাকে ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, আমার ভাগ্নেকে ভালোবাসে, আমার কৃষ্ণকালী মাকে ভালোবাসে, তারা ভিডিও আমার রেগুলারিটি দেখবে। একটা কথা বলি, আমি যদি কারো সম্পর্কে ভালো কথা না বলতে পারি, খারাপ কথা বলবো না। দেখো একটা কথা বলতে পারি, আমরা কিন্তু কিছু দিনের জন্য এই পৃথিবীতে আসি, কিছু দিনের জন্য মানুষের সাথে আলাপ হয়, আবার আমরা যেখান থেকে আসি সেখানেই ফিরে যাই। আমরা চিরস্থায়ী কেউ নয়, চিরদিন কেউ বেঁচে থাকবো না। একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে আমরা সকলেই চলে যাব। কিন্তু আমরা কি করি, আমরা মানুষের মতো ভেড়েবাট করি, মানুষের সংসারে কি হলো, কে কি করলো, কে কি খেলো, কে কি মিথ্যে কথা বলছে সেসব ধরতে ব্যস্ত। অ্যাকচুয়ালি কি বলতো, মানুষের মনের ভিতর, আমার তোমার যারা আমার ভিডিওটা দেখছি সকলেই, তোমরা সকলে আমাকে বলতে পারো যে কার মনের ভিতরে কি আছে? কেউ কি বলতে পারবে যদি সে প্রকাশ না করে? কখনো কারোর পক্ষে সম্ভব না যে তার মন কি বলছে বা সে কি চায়। সে কি চায় কিন্তু সে নিজে ছাড়া কেউ বলতে পারবে না যে সে কি চায়। আমি আমার ছোট্ট ভাগ্নেকে নিয়ে অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা করে ভিডিও করেছিলাম। আমি আমার কৃষ্ণকালী মাকে নিয়ে এখন ভিডিও করি, কারণ আমার ভাগ্নেরা ভালো আছে, ওরা নিজেদের বাড়িতে চলে গেছে। যে কথাটা বলতে পারিনি, তোমরা হয়তো বলতে পারো যে ওর মা আছে, তাহলে ওর মা কি করলো? দেখো, যখন আমার জামাইবাবু মারা যায়, আমার বাবা মাঠে কাজ করে, আমার বাবা একজন কৃষক। তো আমার বাবা যেহেতু মাঠে কাজ করতো, আমি পড়াশুনো করতাম, ওই দুটো বাচ্চাকে মানুষ করানোর জন্য আমার দিদিকে কিছু শিখতে হতো। যেহেতু বিয়ের আগে তেমন কিছু জানতো না, বিড়ি বাঁধতে জানতো, তারপরে কিন্তু সেলাইয়ের কাজ করতো। তারপরে আমার দিদি যখন জামাইবাবু মারা যায়, দিদি যখন আমাদের বাড়িতে আসে, তখন কিন্তু দর্জির কাজ করা শুরু করে আর বিউটি পার্লারের কাজ। কি করবে বলো, ছেলে দুটো সন্তানকে মানুষ করতে হবে, তো তখন কিন্তু বিউটি পার্লারের কাজ শুরু করে আর সেলাই মেশিনের কাজ শুরু করে। সেইভাবে কিন্তু দিদি কাজে চলে যেত, যেহেতু সকালবেলা যেত 8টা-9টার দিক খাওয়া দাওয়া করে, আর বিকেলবেলা আসতো। সারাটা দিন কিন্তু ওদেরকে রাখতে হতো। বিকেলবেলা এসে আবার ওদেরকে পড়াশুনো করাতো। তার মধ্যে আমি যেহেতু আমি কলেজে উঠে গেছিলাম, তখন আমার অনলাইনে ক্লাস হতো, অনলাইনে আমি পরীক্ষা দিতাম, আমার কোনো প্রবলেম থাকতো না। ও দাদাকে এখানে ভর্তি করে দিয়েছিলাম, যেহেতু 2 বছর পড়াশুনো করেছিল, ওকে দিয়ে আসা নিয়ে আসা করতে হতো। তারপরে বাড়িতে যাবতীয় কাজ তোমরা সকলেই জানো, আমার ভগবানকে পুজো দিয়া বাড়ির অনেক কাজ আমাকে করতে হয়। মায়ের হাতে হাতে কাজ করতে করতে না অনেকটা শিখে গেছি, কারণ আমি মায়ের সাথে সবসময়ের জন্য, মা যখন রান্না বান্না করতো, মায়ের পাশে বসে বসে দেখতাম কি করে, কিসের পরে কি দেয়, কি রান্না করে, কিভাবে কি করে। আমি কিন্তু অনেক ভিডিওতে দেখেছো আমি রান্না কিন্তু করতে পারি, তো সব রান্নাই করতে পারি, ভগবান সবটুকু ক্ষমতা দিয়ে আমাকে পাঠিয়েছে। কিন্তু আমি কখনো নিরাশ হয়ে পড়ি না। অনেক মানুষ আমাকে অনেক খারাপ কথা বলে, কিন্তু এখন আর কিছু যায় আসে না, কারণ আমার মনে হয় যে ভাগ্য নিয়ে কেউ জন্মায় না, নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। আর কেউ যদি তোমাকে খারাপ বলে, তুমি খারাপ হয়ে যাবে না, কারণ তুমি নিজে তো জানো তুমি কি। তো আমি নিজে জানি আমি কি, আমি কতদূর কি করতে পারি। ভগবানকে পুজো করি, ভালোবাসি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আমার জীবনে আমি সব কিছু পেয়েছি, শুধু এতটুকু বলতে পারি ভগবানের আশীর্বাদে। ভগবান এর বাবা যখন মারা যায়, আমি অনেক কষ্ট পেয়েছিলাম যে ভগবান আমি তোমাকে এত পুজো করি, কেন ওর বাবা মারা গেল, কেন আমার বদ দিদি মারা গেল। তো কি বলতো, জন্ম বিয়ে মৃত্যু ভগবানের হাতে। ভগবান কার কপালে কি লিখিয়ে দিয়েছে কেউ বলতে পারে না। আমার ভাগ্নে ঘুমিয়ে গেছে, দেখো ওখানে ভিডিও করতে করতে সকাল থেকে একদম ঘুমায়নি, ঘুমিয়ে গেছে। তো যাই হোক, আমার শোনা তো দিদি এখানে আমাদের এখানে নামযজ্ঞ হচ্ছে, দিদি খেতে গেছে, তো আমি ভাবলাম ভিডিওটা করি। দিদি যেহেতু খেতে গেছে, তো দিদি বললো যে ওকে একটু রাখ, আমি একটু খেয়ে আসি। তো দিদি খেতে গেছে, এখানে নামযজ্ঞ হচ্ছিল বলে আমি এই কদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে নামযজ্ঞ শেষ, আজকে হলো শেষ হয়ে গেল, আজকে খিচুড়ি বিতরণ হচ্ছে, সবাই খাচ্ছে। তো ভাগ্নেকে নিয়ে আমি এই ভিডিওটা করলাম। তো ভাবছিলাম যে সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু কি বলতো, ওদের সাথে না মুখ লাগাতে চাই না, কারণ আমার মনে হয় যে তর্ক করলে তর্ক বাড়বে, এর জন্য মুখ লাগাতে চাই না। ওর বাবা ডিভোর্স হয়নি, আমাকে একজন বলেছিল যে ওর বাবার নাকি ডিভোর্স হয়ে গেছে, একদমই নয়, ডিভোর্স হয়নি, ওর বাবা মারা গেছে। তো করোনায় মারা গেছে। আর যদি তোমরা ডেথ সার্টিফিকেট দেখতে চাও, আমার বাড়িতে চলে আসো বা আমার গ্রামে এসে খোঁজ খবর নিয়ে যাও। আমি তো বলছি, আমি নয় মিথ্যে বলছি, কিন্তু গ্রামের মানুষ, আমার আশেপাশের মানুষ, তারাও মিথ্যে বলবে না। তো আর ডেথ সার্টিফিকেটও দেখাবো, গ্রামের মানুষও মিথ্যে কথা বললে ডেথ সার্টিফিকেট অন্তত মিথ্যে কথা বলবে না, দেখাবো, অবশ্যই দেখাবো। করোনায় মারা গেছিলো সেটাও দেখাবো, সব কিছু আমার কাছে প্রমাণ আছে। কিন্তু আমি বলতে চাই না, একজনের কথায় আমি কিছু মনে করতে চাই না, কিন্তু তাকেও এতটুকু বোঝাতে চাই যে আজকে তুমি আমার মনে আঘাত দিলে, আমার মনে আজকে তুমি কষ্ট দিলে, তুমি ভেবো না যে তুমি আমার মনে কষ্ট দিয়ে তুমি হ্যাপি হয়ে গেলে। কষ্ট বলতে কি বলতো, এই যে যখন আমাকে বললো যে তুমি টাকা পয়সার জন্য ভাগ্নেদেরকে নিয়ে ভিডিও করছো, তুমি ছোট প্যান্ট পরে ভিডিও করছো, ওটা করছো এটা করছো, ঠিক আছে, নো প্রবলেম। অ্যাকচুয়ালি কি বলতো, আমি তো চুরি চামারি করছি না,
ভিডিও করছি, আমরা যখন ইউটিউব খুলি আমরা হাজার হাজার মানুষের ভিডিও দেখতে পাই, আমরা হাজার হাজার মানুষের কুটকাচালি শুনতে পাই, হাজার হাজার মানুষের অনেক নোংরা ভিডিও দেখতে পাই, সেখানে আমরা কিছু বলতে পারি না। কিন্তু এই যে অসহায় ভাগ্নে, আমার দুটো ভাগ্নেকে নিয়ে যখন ভিডিও করেছিলাম তখন কই কেউ তো আমার পাশে এসে দাঁড়ায়নি, কেউ তো 10টা টাকা দিয়ে সাহায্য করেনি। ভিডিওর মধ্যে কত ভালোভাবে চেষ্টা করেছি আর ভালো পথে সৎ পথে ভিডিও করার চেষ্টা করেছি, তবুও কিন্তু কেউ মানুষ দেখিনি। কিন্তু যখন নর্মাল ভিডিও করতাম তখন মানুষ দেখিনি, যখন নেগেটিভ ভিডিও করা শুরু করলাম তখন এত মানুষের ভালোবাসা পেলাম। কেন, এটা কেন হবে? আমি দেখেছি যেখানে ঝগড়াঝাটি অশান্তি হয় সেখানে মানুষের ভিড় বেশি হয়, আমি সেটা কিন্তু দেখেছি। কিন্তু আমার মনে হয় সব মানুষ একরকম নয়। যারা আমার ভিডিওটা দেখছে তারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসে, আমাকে অনেক অনেক ভালোবাসে, আমি এটা জানি। আমি আর বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলতে চাই, এখন আমরা অনেক হ্যাপি আছি, ভালো আছি। জাস্ট মায়ের শরীরটা খারাপ, মা ভালো হয়ে গেলে রেগুলারিটি ভিডিও কন্টেন্ট দেবো, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। অনেক অনেক ভালোবাসা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি সরস্বতী পুজো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন বাই বাই, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। কালকে সকালে ওরা চলে যাবে, জাস্ট আমি এই কারণে এই ভিডিওটা করছি। তো আমার ভাগ্নে দেখো ঘুমিয়ে গেছে, ঘেমে যাচ্ছে, আমি ওকে ভালো করে জামাটা খুলে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, পরে আবার আসবো। সকলে ভালো থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আজকের মতন বাই বাই।